এই হোয়াটসঅ্যাপ ইব্রাহিম, তো সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আপনাদের অনেকে সমস্যা হচ্ছে একটা গুগল অ্যাপস অ্যাকাউন্ট খুলতে। এটি মূলত গুগলের সিকিউরিটি আপডেটের জন্য হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গুগল অ্যাপ প্র্যাকটিস করার জন্য অনেক অ্যাকাউন্ট খোলেন, কিন্তু সেগুলো প্রপার কাজের জন্য ব্যবহার করেন না। এই জন্য মূলত গুগল এই সমস্যাটি দেখাচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রপার ওয়েতে গুগল অ্যাপস অ্যাকাউন্ট খুলবেন এবং আপনারা আপনাদের প্র্যাকটিসের জন্য সেই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। চলে আসলাম গুগল ক্রোমে, সেখানে এসে সার্চ করব গুগল লিখে, অথবা আপনারা google.com লিখেও সার্চ করতে পারেন। তো সার্চ করার পরে আপনাদের সামনে প্রথম যে পেজটি আসবে, প্রথম যে ওয়েবসাইটটি আসবে, আপনারা সেটাই লগ ইন করবেন, প্রবেশ করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ক্লিক করার পরে এখানে আপনারা ডান পাশে দেখতে পারবেন যে 6 ডট নামে একটি আইকন আছে, 6 ডট বা 8 ডট যাই বলেন। তো আমি একটু জুম করেও দেখিয়ে দিচ্ছি। তো এটাই ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে যাবেন, এখানে দেখতে পাবেন আপনারা গুগল অ্যাডস নামে একটি অপশন। তো আপনারা এটাই ক্লিক করবেন। আমি এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটাই ক্লিক করার পরে আপনাদেরকে গুগল অ্যাডস এর যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা গুগল অ্যাডস এর যে ওয়েবসাইটটি রয়েছে আমরা সেখানে প্রবেশ করে ফেললাম। তো এবার ডান পাশে দেখতে পাচ্ছেন আপনাদের জিমেল আইকন, সরি, তো দেখতে পাচ্ছেন ডান পাশে যে জিমেল আইকন, আমি এর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা ওইটাই ক্লিক করবেন। ওইটাই ক্লিক করে আপনারা যেই জিমেল দিয়ে গুগল অ্যাকাউন্টটি খুলতে চান সেই জিমেলটি লগ ইন করে নেবেন। তো চলুন পরের ধাপে এগোনো যাক। তো আমরা প্রথমে ক্লিক করব উপরে লেখাতে ক্রিয়েট এ নিউ গুগল অ্যাকাউন্ট। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে একটু ওয়েট করবে নেটওয়ার্ক স্পিডের জন্য। নেটওয়ার্ক স্পিড যত ফাস্ট হবে রিচার্জ তত দ্রুত ওপেন হবে। তো চলে আসলে এরপর আমরা স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো আমি স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে নতুন একটি পেজে নিয়ে আসছে। পরে এখানে ইনফরমেশন যা দেওয়া আছে এগুলো সেম থাকবে, এগুলো আমরা কোনো পরিবর্তন করব না। এরপর আমরা নিচে নেক্সটে ক্লিক করব। তো নিচে নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে আরেকটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে বলছে আমাদেরকে বিলিং ইনফরমেশন দিতে। তো আমাদের কাছে তো কোনো ব্যাংক কার্ড নেই, আমরা কিভাবে বিলিং ইনফরমেশন দেব? সেই জন্য আমরা এটাকে যেভাবে আছে সেভাবেই রেখে দেব। রেখে দিয়ে আমরা নিচে দুটি অপশন দেখতে পাবো। দুটি অপশনে আমরা নো টিক মার্ক করে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের কি বলছে যে ইনফরমেশন গুলো না দিলে তুমি সামনে যেতে পারবে না। তো সেই জন্য আমাদেরকে ইনফরমেশন গুলো দিতে হবে, কিন্তু আমাদের কাছে তো ব্যাংক কার্ড নেই। তো আমরা আবার নেক্সটে ক্লিক করব, 2-3 বার চেষ্টা করব, দেখবো হয় কি না, কিন্তু আবারও হচ্ছে না। এখানে বলছে ইনফরমেশন গুলো দিতে। তো আমি আরেকবার ট্রাই করে দেখি আরেকবার হয় কি না, কিন্তু আবারও আমাকে বলছে ইনফরমেশন গুলো দিতে। তো হচ্ছে না। আমি লাস্ট আরেকটা আবার ট্রাই করে দেখি। এই যে নিচে নীল বাটনে এটাই ক্লিক করবেন নেক্সটে। তো ক্লিক করে দিলাম, দেখলাম তাও কোনো ফল আসছে না। তো আমরা এখন যা করতে পারি, আমরা উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে জিমেল আইকন আছে, আমরা ওইটাই ক্লিক করব। জিমেল আইকনে ক্লিক করে আমাদের এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ডিলিট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন বক্সের মতো ডিলিট আইকন, তো আমরা এটাই ক্লিক করব। তো এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে বক্সের মতো আইকনটা দেখতে পাচ্ছেন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা। তো আপনারা এটা ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন রিমুভ ইট একটা অপশন আছে, আমি আরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো এরপর আপনারা পাশে সাইন ইন লেখা আসবে, আপনারা ওইটাই ক্লিক করবেন। তো আমি সাইন ইন লেখাটাই ক্লিক করছি। তো সাইন ইন লেখাতে ক্লিক করার পরে আমাকে এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে। একটু লোড হচ্ছে। এখানে বলছে ক্রিয়েট নিউ গুগল অ্যাকাউন্ট। তো আমরা প্রথমটাতে আবার ক্লিক করব, ক্রিয়েট নিউ গুগল অ্যাকাউন্ট। এটা ক্লিক করলাম, ক্রিয়েট নিউ গুগল অ্যাকাউন্ট। তো একটু লোড হচ্ছে, আপনারা একটু ওয়েট করুন, নেটওয়ার্ক স্পিডের জন্য এমনটা হচ্ছে। তো
তো লোড হওয়ার পরে আমাদের সামনে সে কাঙ্ক্ষিত পেজটি চলে এসেছে। তো আমরা নিচে আবার আগের মতো স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে নিচে অপশনটা স্কিপ অ্যান্ড কন্টিনিউ, তো আপনারা ওইটাই ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। একটু লোড হচ্ছে। তো চলে আসলো। এখানে ইনফরমেশন গুলো যা আছে আমরা তা সেমই রেখে দিব। এখানে বলছে যে বিলিং কান্ট্রি এবং ডলার সেট করতে, তো আমরা এটি যেভাবে আছে সেভাবে রেখে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আমরা আবার বিলিং ইনফরমেশন গুলো নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তো এখানে নেক্সটে ক্লিক করার বলছে আবারও বিলিং ইনফরমেশন গুলো দিতে, তো আমরা আর এক দুইবার চেষ্টা করব নেক্সটে দিয়ে, কিন্তু কোনো ফল হচ্ছে না। তো আমরা আবারও একবার ট্রাই করে দেখি হয় কিনা, কিন্তু এখানেও আবার নেক্সটে ক্লিক করে দেখি, একটু ওয়েট করি, কিন্তু কোনো কাজ হলো না। নেক্সটে ক্লিক করার পরে সেই ইনফরমেশন গুলো চাচ্ছে, তো আমরা আবারও এই অ্যাকাউন্টটি ডিলিট করে দিব জিমেল আইকনে ক্লিক করে। তো অ্যাকাউন্টটি ডিলিট করে দিলাম রিমুভ ইটে ক্লিক করে। তো আপনারা অলরেডি জানেন কিভাবে ডিলিট করতে হয়, সেই জন্য আর এরো চিহ্ন দিয়ে দেখালাম না। এরপর আবার সাইন ইনে ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করলে আমরা আবার আরেকটি নতুন অ্যাকাউন্ট খুলবো। তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি সাইন ইন। সাইন ইনে ক্লিক করার পরে আমরা প্রথমে আবার ক্রিয়েট এ নিউ গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। একটু লোড হচ্ছে, ওয়েট করুন। তো এরপর আমরা স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, একটু জলদি করব। এরপর আবার স্কিপ অ্যান্ড কন্টিনিউ, নেক্সটে ক্লিক করব। তো ফাইনালি আমরা গুগল অ্যাকাউন্টস ক্রিয়েট করতে সফল হয়েছি বিলিং ইনফরমেশন ছাড়াই। তো আমি আরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে। তো আপনারা এইভাবে আমার ভিডিওটা দেখে একটি গুগল অ্যাকাউন্টস ক্রিয়েট করতে পারেন, তাও আবার মোবাইল ফোন দিয়ে। তাছাড়া আপনাদের যদি অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয় বা এই ভিডিওতে যদি কোনো সমস্যা ফেস করেন, আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা ইনস্টাগ্রামে জানাতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।